তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে মালটাতে মাত্র 3 মাসের মধ্যে চলে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন। আপনি যেদিন থেকে অ্যাপ্লাই করবেন তার ঠিক 3 মাসের মধ্যে আপনি মালটাতে থাকবেন। তো আমার এই টিপসগুলো ফলো করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র হচ্ছে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের জন্য। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি মাত্র 3 মাসের মধ্যে ইউরোপের দেশ মালটাতে চলে আসতে পারবেন। তো আমি আরেকটি কথা বলে নিচ্ছি বন্ধুরা, আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি দেখতে ভালো না হতে পারি, আপনারা জাস্ট আমার ভয়েসটা শুনবেন, তাহলে আশা করি আপনার উপকারে আসবে। তো আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, সরাসরি আমাকে ইনস্টাগ্রামের মধ্যে ডিএম করতে পারেন। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা আমার চ্যানেল অ্যাবাউটে সবসময় দেওয়া থাকে। আপনারা ওইখান থেকে ডিরেক্টলি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে মাত্র 3 মাসের মধ্যে মাল্টায় চলে আসবেন। বন্ধুরা, মাল্টা হচ্ছে ইউরোপের সব থেকে শান্তিপূর্ণ একটি দেশ বলতে পারেন আপনি। হচ্ছে মাল্টা খুবই ছোট গুছানো একটি দেশ, সো এটা অবশ্যই শান্তিপূর্ণ এবং বেস্ট। তো হচ্ছে আপনি এজ এ স্টুডেন্ট হিসাবে মাত্র 3 মাসের মধ্যে কিন্তু এই ইউরোপের দেশ মাল্টাতে চলে আসতে পারবেন। তো কিভাবে সম্ভব? তো এটা যদি বলি, তো আমি এই ভিডিওতে আশা করছি আপনারা আমার এই ভিডিওতে 100 লাইক পূরণ করে দেবেন। এই ভিডিওতে যদি 100 লাইক হয়, আমি নেক্সট ভিডিও তৈরি করব আপনি কিভাবে মাল্টা থেকে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে বৈধ উপায়ে মুভ করতে পারবেন। সেটা জার্মানি, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, আপনি যে কোনো দেশের মধ্যে কিভাবে বৈধ পথে আপনি মুভ করতে পারবেন, এই বিষয়ে আমি ভিডিও তৈরি করব যদি এই ভিডিওতে 100 লাইক পূরণ হয়। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের যে টপিক, সেটা হচ্ছে আপনি কিভাবে মাত্র 3 মাসের মধ্যে ইউরোপের দেশ মাল্টাতে চলে আসতে পারবেন। তো তার জন্য যেটা করতে হবে আপনাকে, মাল্টা হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা হচ্ছে ট্যুরিস্ট বেসিস, এবং হচ্ছে এই দেশের ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি ভিসা হয়। অর্থাৎ ট্যুরিস্ট আসে, ওয়ার্কার আসে, স্টুডেন্ট আসে, সবাই আসে মাল্টাতে। তো এখন যেটা হচ্ছে, আপনি মাল্টাতে 3 মাসের মধ্যে আসতে হলে আপনার মাল্টাতে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করলে আপনার হাতের মধ্যে 4 মাস সময় থাকলে এনাফ, আপনি 4 মাসের মধ্যে মাল্টাতে ফ্লাই করতে পারবেন। যদি আমি আমার নিজেরটা বলি, আমি এজ এ স্টুডেন্ট হিসেবে মাল্টাতে এসেছি, আমার সময় লেগেছে মাত্র 2 মাস 28 দিনের মতো। সো আপনারা উইদিন 3 মাসের মধ্যে মাল্টায় চলে আসতে পারবেন। যেহেতু আমি আসতে পেরেছি, আপনারা অবশ্যই আসতে পারবেন, এই বিষয়ে কোনো ডাউট নেই। তো এখন যদি বলি আসলে প্রসিডিউরটা কীরকম, প্রসিডিউরটা হচ্ছে ঠিক এরকম, একদম নর্মাল প্রসিডিউর। প্রথমে আপনাকে একটি ভার্সিটি চুজ করতে হবে। সেটা আপনি নিজে করেন, বা আপনি কোনো এজেন্সির মাধ্যমে করেন, বা আপনার পরিচিত কোনো ভাই বন্ধু যেই করে দেখ না কেন, আপনাকে একটি ভার্সিটি চুজ করতে হবে। ভার্সিটি চুজ করার পর ভার্সিটি আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। সো ইউরোপের মাল্টার প্রত্যেকটা ভার্সিটি কিন্তু আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। যদি আপনার প্রোফাইলটি একটু স্ট্রং থাকে, তাহলে অবশ্যই আপনি নির্দ্বিধায় উইদিন 1 or 2 ডেজের মধ্যে আপনি হচ্ছে অফার লেটারটা পেয়ে যাবেন। সো আপনি অফার লেটার পাওয়ার পর থেকে কিন্তু আমাদের ডে কাউন্ট শুরু। অফার লেটার পাওয়ার পর আপনি উইদিন 1 উইকের মধ্যে হচ্ছে সিভিইউ পেমেন্টের লিঙ্ক পাবেন। তো আপনি সিভিইউ পেমেন্ট দেওয়ার পর উইদিন 1 উইকের মধ্যে আপনি হচ্ছে বিএফএস এর ডেট পেয়ে যাবেন, যেহেতু ভার্সিটি নিজে আপনাকে বিএফএস এর ডেট নিয়ে দিবে। আর মাল্টাতে বিএফএস এর স্লট সব সময় ফাঁকা থাকে, অর্থাৎ আপনি ইজিলি ভাবে বিএফএস এর ডেটটা পেয়ে যাবেন আপনার ফাইল সাবমিশনের জন্য। সো বিএফএস এর ডেট পাওয়ার পর আপনার সকল ডকুমেন্টসগুলো রেডি করবেন। আপনার চেকলিস্ট অনুযায়ী বিএফএস গ্লোবাল লিখলে বা বিএফএস ঢাকা লিখলে আপনি একটা স্টাডি চেকলিস্ট পেয়ে যাবেন মাল্টার জন্য। ওইটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই অনুযায়ী আপনি সকল পেপারগুলো রেডি করবেন, এবং আপনার পেপারগুলো প্রত্যেকটা পেপার ঠিক আছে কিনা সেটা নিজে যাচাই করবেন, বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আপনি ওইগুলো যাচাই করার চেষ্টা করবেন যেন আপনার ভিসা রিজেক্ট না হয়। সো আপনি যদি এই সকল কাজগুলো করে থাকেন, উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু আপনি হচ্ছে এম্বাসির মধ্যে ফাইল সাবমিট করতেছেন, অর্থাৎ বিএফএস এর মধ্যে আপনি যে পাসপোর্টটা জমা দিয়ে আসতেছেন। তো হচ্ছে কি যে আমরা 1 মাসের মধ্যে পাসপোর্টটা জমা দিলাম, আর পাসপোর্ট জমা দেওয়ার পর হচ্ছে ম্যাক্সিমাম 45 ডেজ লাগে আপনার পাসপোর্টটা ব্যাক করতে। তো আপনি হচ্ছে কি উইদিন 1 মান্থের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন। তাহলে তার মানে কি দাঁড়িয়েছে, আপনি জাস্ট 2 মাসের মধ্যে ভিসা সহ আপনি পাসপোর্টটা হাতের মধ্যে পেয়ে গেছেন। সো এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটি ওয়ে। যারা ইনস্ট্যান্ট খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপ বা বাংলাদেশ ত্যাগ করতে চান, তাদের জন্য আমি মনে করি মাল্টা ইজ দ্য বেস্ট চয়েস। কারণ হচ্ছে আপনি অল্প সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে পারতেছেন। আপনি একটা ডিসিশন নিলেন, আপনি মাল্টাতে চলে আসলেন, মাল্টা থেকে আপনি ইউরোপের অন্য কোনো দেশে মুভ করলেন, সেটা অ্যাজ ইউ উইশ। বাট আমি নেক্সট ভিডিওতে বলবো কিন্তু আপনি কিভাবে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে মুভ করেন মাল্টা থেকে লিগেল ওয়েতে। তো তার জন্য কি করতে হবে, 100 লাইক অবশ্যই পূরণ করতে হবে।
তো বন্ধুরা, আপনারা যখন পাসপোর্ট পেয়ে যান, পাসপোর্ট পাওয়ার পর আপনার হচ্ছে ভিসার মধ্যে একটা ডেডলাইন দেওয়া থাকবে যে আপনি এত তারিখের মধ্যে মাল্টাতে ঢুকতে হবে। তো আপনারা চেষ্টা করবেন কি অবশ্যই আপনার ভিসার ভ্যালিডিটি শেষ হওয়ার মিনিমাম 15 দিন বা 20 দিন আগে মাল্টাতে আসার জন্য। কারণ আপনাকে মাল্টায় এসে সকল পেপারস রেডি করে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটার সময় প্রায় আপনার হচ্ছে 2 উইকস থেকে শুরু করে 20 দিনের মতো বা 3 উইকসের মতো সময় লাগে। সো আপনার অবশ্যই 3 উইকস ভ্যালিডিটি নিয়ে মাল্টাতে আসার চেষ্টা করবেন, আপনার ভিসার যে ভ্যালিডিটিটা থাকে। তারপরে এসে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি উইদিন 2 মান্থের মধ্যে কার্ড পেয়ে যাবেন আশা করা যায়। সো আমি যেটা বললাম যে 3 মাসের মধ্যে মাল্টাতে আপনারা আসতে পারবেন। আপনি জাস্ট অফার লেটারটা নেবেন, অফার লেটার নেওয়ার পর আপনি ভার্সিটিকে মেল করবেন যে আমাকে সিভিউ পেমেন্ট লিঙ্ক দিতে, আমার ইনস্ট্যান্ট লাগবে বা আমাকে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। তারা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, আপনি পেমেন্ট করবেন, আপনি বিএফএস ডেট পাবেন, বিএফএস এ ফাইল সাবমিশন করবেন। স্টুডেন্ট স্লট কিন্তু বিএফএস এ সবসময় ফাঁকা থাকে, সো এই বিষয়ে ঘাবড়ানোর কিছুই নেই। এটা ওয়ার্ক ভিসা না যে আপনি হচ্ছে লাখ লাখ আপনার স্লট বুকিং হয়ে গেছে। তো স্টুডেন্ট ভিসা ভার্সিটি নিজে স্লট নিয়ে দিবে, আপনি নিজে নিতে পারবেন না, সো এটা একটা প্লাস পয়েন্ট। সো এই সকল বিষয়ে বিবেচনা করে আপনি জাস্ট উইদিন 3 মান্থের মধ্যে কিন্তু মাল্টাতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর পাশাপাশি ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।